হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে আমাদের আইসিটির সংখ্যা পদ্ধতি অধ্যায়ের আমাদের স্টুডেন্টরা কিছু টপিক বুঝতে পারেনি, অর্থাৎ তারা ক্লাস মিস দিয়েছে, অর্থাৎ বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে নাই। তো তাদের নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করলাম। তো সেই আলোচনার প্রথমেই আমরা বলতে হয় যে আমাদের এখানে এরা দুইজন প্রথমত পায় নাই যে কিভাবে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল পদ্ধতি যাবে, এটা অনেকেই টপিকটা পায় নাই। তো আমরা প্রথমে তাদের এই টপিকটা কমপ্লিট করাবো। আচ্ছা, এবার এই তাহলে দশমিক থেকে বিভিন্ন সিচুয়েশনে যাওয়া, এটা কে কে পাও নাই? আমি পাইনি। তুমি আর জিসান দুজনে পাবে, ঠিক আছে। আমি তোমাকে বলি, শোনো, দশমিক সংখ্যা পদ্ধতি মানে কয়টা সংখ্যা পদ্ধতি? 10টা। দশমিক সংখ্যা মানে 10টা সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা মানে কয়টা সংখ্যা পদ্ধতি? দুইটা। অক্টাল মানে 8টা। 8টা। কথা ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই ক্ষেত্রে একটা ক্যালকুলেটর প্রয়োজন। আমরা একটা ক্যালকুলেটর নেই, তোমাদের আগে ইজিভাবে বুঝাবো, হাতে কলমে, ঠিক আছে। তো আমরা লিখলাম দশমিক থেকে আমরা কি কি শিখবো। ধরো আমরা শিখবো দশমিক থেকে বাইনারি। বাইনারি একটা। কথা ক্লিয়ার? আচ্ছা, আরটা কি শিখবো? দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে অক্টাল। আরটা কি শিখবো? দশমিক থেকে হেক্সাডেসিমাল। ক্লিয়ার? তাহলে দশমিক থেকে বাইনারি একটা শিখবো, দশমিক থেকে অক্টাল একটা শিখবো, দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালটা শিখবো। তিনটা টপিক শিখবো। মনে রাখবা, এই তিনটা অঙ্ক আমরা একটা নিয়মে শিখবো। কয় নিয়মে? একটা নিয়মে শিখবো, একটা নিয়ম। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি, ধরো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি মানে কি, এটার ভিতরে 1 থেকে 9 যে সংখ্যাগুলো আছে এগুলোর ভিতরে একটা সংখ্যা পদ্ধতি হবে। তো ধরো আমাদের এরকম দিয়ে দিবে যে 7 8 9 দশমিক, মানে এটা মানে আমরা বুঝতেছি যে দশমিক সংখ্যা পদ্ধতি, এরা বেস বা ভিত্তি দশ, তার মানে আমরা বুঝতেছি। আমাদেরকে বলতেছে যে এটাকে বাইনারিতে নাও, মানে 2 এ নাও। কিসে নাও? 2 এ নাও। কথা ক্লিয়ার? দশমিক দেওয়া আছে, আমরা এটা দেখে তো বুঝবো যে সংখ্যা আছে যে দশমিকে নিতে বলছে কিসে? বাইনারিতে। যদি এখানে 8 থাকে তাহলে কিছু নিচে অক্টাল, যদি এখানে 16 থাকতো হেক্সাডেসিমাল। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের নিয়মটা বেরিয়ে এই এই সংখ্যা আছে না, আমরা এই সংখ্যাটা লিখবো। লিখছি, আমরা এটাকে ভাগ করব। কোথায় নিতে বলছে? বাইনারিতে। কোথায় নিতে বলছে? বাইনারিতে। বাইনারিতে নিয়ে নাও 2। ভাগ করবো কতটা? 2 দ্বারা। কথা ক্লিয়ার? প্রথম বুঝতে পারছি? আচ্ছা, এবার আবার বুঝো। তাহলে ধরো আমরা এই সংখ্যাটাকে ধরো আমরা যদি এভাবে বাইনারিতে নিই, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করি। তাহলে আমরা দেখো এখানে কত? 789 ভাগ কত? 2। 394.5। তাহলে 394.5 কত আসে? 0.5, যেটা পূর্ণ সংখ্যা। কথা বুঝো, যেটা পূর্ণ সংখ্যা 394.5 পূর্ণ সংখ্যা আমরা এই পাশে লিখবো 0.5 বা পয়েন্ট যা আসে সেটা আবার ক্যালকুলেটরে উঠাবো। কি বলছি? তাহলে 0.5 উঠেছে ক্যালকুলেটরে, গুণ দিব এই পাশের সাথে। এর সাথে 2 গুণ 2 কত? সূত্র 1। আমরা করবো কি, টান দিয়ে আইসা একটা এখানে লিখবো। কথা ক্লিয়ার? আর যদি পয়েন্ট না আসে? পয়েন্ট না আসলে এখানে শূন্য দিয়ে দিব। শূন্য। কথা ক্লিয়ার? পয়েন্ট না আসে আমরা শূন্য দিয়ে দিব। এতটুকু তো বুঝছি। তাহলে আমরা আবার এটা 2 দ্বারা ভাগ করি। তাহলে 394 ভাগ 2 কত? তাহলে 197। পয়েন্ট আসে নাই, তাহলে আমরা কি করবো? 2 দ্বারা ভাগ করলাম, 197। পয়েন্ট যেহেতু আমাদের আসে নাই, তাহলে এখানে হবে কি? শূন্য। কথা ক্লিয়ার? ওকে। আবার আমরা কি করব? আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কি হবে? তাহলে 197 ভাগ 2 98.5 কত আছে? 98.5। তাহলে 98 এখানে লিখবো, 0.5 থাকে না, 0.5 উঠাবো, গুণ দিব কত? 2। 1। উত্তর হবে 1। কত আসবে? 1। তাহলে এবার আমরা 1টা এখানে লিখবো। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা আবার 2 দ্বারা ভাগ করবো। কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা, মানে ইন্টারনালি 2 দ্বারা ভাগ করবো। কোথায় যায় শেষ করবো আমাদের বলতেছি। তাহলে 98 ভাগ 2 49। কত আসে? 49। পয়েন্ট আসে নাই, তাহলে কি করবো? এখানে 0 লিখে দিব। এবার 2 দ্বারা ভাগ করলে কত আসে? 24.5 হয়। তাহলে 24 তো এখানে লিখবো, 0.5 কি করবো? 2 দ্বারা গুণ করবো, তার মানে 1 হয়। 2 দ্বারা 1 হয়, এটা তো আমরা বুঝতেছি এখন। 2 দ্বারা ভাগ করলে 12 কত হয়? 12 পয়েন্ট আছে? 0। কথা ক্লিয়ার? আবার আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে 6 কত আসে? 6। পয়েন্ট নাই, শূন্য। 2 দ্বারা ভাগ করলে 3, পয়েন্ট নাই, শূন্য। এবার আমরা 3 কি করবো? 2 দ্বারা ভাগ করবো। এখন আসো, 3 এর দেড় হয়, দেড়। তাহলে 1.5, তাহলে 1 লিখবে এখানে, আর 0.5 কি করবো? এখানে যায় 0.5 2 সাথে গুণ করলে কি হবে? 1। কথা ক্লিয়ার? তাহলে 0.5 2 সাথে 1 হয়েছে। এখন আসো, এখানে আমরা এতটুকু আসছি না, আমরা এতটুকু আসার পরে এবার আমাদের যে কাজটা হবে, এখানে যে 1 আছে, আমরা আবার আবার কি করবো? 1 কে 2 দ্বারা ভাগ করবো।
এখন আসো 1 কে বা 2 দ্বারা ভাগ করো। এই যে একটা আমরা এখান দিয়ে করতে পারবো এটাকে। তাহলে এই 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 0.5, তাহলে 0 টা এখানে লিখবো, 0.5 এখানে যদি 2 লিখবো তাহলে 1 হয়ে যাবে। কথা ক্লিয়ার? কথা বলতে পারছি? এখন আসো আমাদের তো জিনিসটা নিচে আসার কথা ছিল, আমরা একটু দাগের কারণে বুঝতে পারি নাই। তাহলে এটাকে আমরা বলবো MSD, কি দি? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এটাকে নিচে থাকবে না সবটা, এটাকে বলবো LSD, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কথা ক্লিয়ার? তখন আমরা কি করব, আস্তে এখান থেকে মানে এখানে শূন্য আসলে আমাদের কাজ শেষ, এখানে শূন্য আসলে আমাদের কাজ শেষ। আমরা কি করবো, এর দিক থেকে উপরের দিকে যাবো, এর থেকে কোথায় যাবো, উপরের দিকে। তার মানে এটা তো নিচে থাকতো, তাহলে তাহলে উত্তরটা হবে কি 1 1 1 3টা শূন্য, 3টা শূন্য 1 0 1। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে কিসের নেওয়ার নিয়ম, দশমিক থেকে বাইনারিতে নেওয়ার নিয়ম। তাহলে আমরা এটা তোমাকে একটা প্রশ্ন করি, ওদিকে মনোযোগ দাও। যেটা হচ্ছে যে যদি আমাদের ধরো এখানে ধরো কথার কথা 197.5 আসছে, তো তুমি কি করতা, 197টা এখানে লিখতা, আর 0.5 কি করতা, 2 দ্বারা গুণ করে এখানে এনে লিখতা। কথা ক্লিয়ার? আর ধরো সবগুলো আমরা এভাবে লিখতাম, লেখার পরে আমরা কোন দিকে উঠবো, নিচ থেকে উপর দিকে উঠবো। কোথা থেকে, নিচ থেকে উপর দিকে উঠবো। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাকে একেবারে ইজি ভাবে সহজ ভাবে আরেকটা টপিকটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের যদি দশমিক থেকে অক্টাল জাতি বলতো, কি জাতি বলতো, এটা 8 দিয়েছে, কত 8 দিয়ে দিছে, এটা কি 8। আমরা কি করতাম, শুধু এখানে 8 দ্বারা ভাগ করতাম। কি করতাম, 8 দ্বারা ভাগ করতাম, পূর্ণ সংখ্যাটা এখানে লিখতাম, দশমিকের পরে যা আসে ওই 8 দ্বারা গুণ করে এসে লিখতাম। বুঝছেন ক্লিয়ার কথা? যদি হেক্সা বলতো 16 দ্বারা ভাগ করতাম, পয়েন্টের পরে কিছু আসে 16 দ্বারা গুণ করে বেশি লিখতাম। আর শূন্য পয়েন্টের পরে কিছু না আসলে মানে এরকম যদি আসতো 100.25, তখন আমরা কিন্তু ওই পয়েন্ট বলছি কত দ্বারা গুণ করতাম, 16 দ্বারা গুণ করে যা আসে বেশি লিখতাম। কথা ক্লিয়ার? তাহলে আমরা খুব সুন্দরভাবে কি কি শিখছি তাহলে, দশমিক থেকে হেক্সাডেসিমাল একেবারে ফুলফিল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।